হ্যালো গাইস, এখন শোনা যাচ্ছে আমার কথা? ওকে, এখন আমার কথা আশা করি শুনতে পাচ্ছ তোমরা। এখন অডিও ঠিক আছে? এখন আসছে অডিও, এখন আসছে। এখন অডিও আসছে। অডিও ক্লিয়ার নাও। হ্যাঁ, অডিও এখন ক্লিয়ার, অডিও এখন ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, অডিও এখন ক্লিয়ার, গুড। ওকে, সো আমরা, তোমরা যারা ভাবছো যে আজকে শুক্রবার পরীক্ষা, পরীক্ষা হলে আগেই জানাই দেওয়া হবে আজকে পরীক্ষা না, কারণ আমাদের গ্রামারের কোনো টপিক তেমন শেষ হয় নাই। আমরা গ্রামারে আরো একটা দুইটা টপিক কমপ্লিট করে তারপর পরীক্ষা দিয়ে স্টার্ট করি, কিন্তু এই একটা দুইটা টপিক যা হয়েছে এটাতে পরীক্ষা না, আমরা আরো কিছু টপিক পড়ি তারপর আমরা পরীক্ষাটা নেই, এটা মনে হয় ভালো হয়। আরো কিছু টপিক কমপ্লিট করে তারপর আমাদের পরীক্ষা নেওয়া উচিত। আর যে টপিক আমরা পড়বো, যেটাই পড়বো সেটাই শেষ হয়ে যাবে, তাই না? ওকে, আমরা এখন শুরু করতে পারি, কেমন? ওকে, দেখো আর্টিকেল দুই প্রকার মূলত। আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আমি আগের দিন আমরা যা যা পড়ছি সেটা আমি একটা সামারি করি, জাস্ট 1 মিনিটের মধ্যে। গতদিন আমরা যা যা শিখেছি, আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দুই প্রকার আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে কে কে পড়ে? ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে এ আর এন। আর ডেফিনিট আর্টিকেল কে? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। আচ্ছা, এখন এরপরে আসতেছে যা যা আমরা শিখেছি, যে শব্দের প্রথম অক্ষর যদি ভায়েল হয় তাহলে তার পূর্বে এন বসে, আর শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে। এরপরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে আর্টিকেল কখনোই এ বা এন বসতে পারে না, অবশ্যই আর্টিকেল দা বসবে। যা কিছু প্লুরাল, একের অধিক, দুই বা তার বেশি। আচ্ছা, এরপরে আসতেছে কি, দেখো অ্যাডজেক্টিভ আর নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারে না, তবে এদের আগে এ বা এন বসতে পারে। এদের আগে এ বা এন বসতে পারে, কিন্তু এদের মাঝে কোনো আর্টিকেল বসতে পারে না। এরপরে পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার, ইটস, এদের আগে এবং পরে, এই যে পজিটিভ প্রোনাউন, এর আগে এবং পরে কখনোই কোনো আর্টিকেল বসবে না। আর্টিকেল না বসলে কি আমরা ফাঁকা রেখে রাখবো? না। যেখানে আর্টিকেল বসে না সেখানে কি দিতে হয়? সেখানে ক্রস দিতে হয়। আর্টিকেল না বসলে সেখানে কি দিতে হয়? সেখানে ক্রস দিতে হয়। ক্রস, তো মাই, আর, ইয়োর, হিজ, আর, দেয়ার, ইটস, এদের আগেও ক্রস, পরেও ক্রস। আগে পরে কখনোই আর্টিকেল বসে না। এরপরে একটা নির্দিষ্ট নাউন দ্বিতীয়বার আসলে বা দুইবার আসলে তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, তখন সেখানে আর্টিকেল দা বসে। এরপরে সাবজেক্ট বা অবজেক্টের পরে যদি রিলেটিভ নাউন, যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হট, দ্যাট ইত্যাদি থাকলে তার পূর্বে আর্টিকেল দা বসে। এরপরে আমরা যেটা দুইটা লাস্ট ছিলাম সেটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্টবাচক ব্যক্তি আর স্থান। হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তি আর নির্দিষ্ট স্থান, প্রপার নাউন যদি এদের নাম বোঝায়, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট স্থানের নাম, প্রপার নাউন, তাহলে তার পূর্বে আর্টিকেল বসে না। আর আনকাউন্টেবল নাউন, যা গোনা যায় না, তার পূর্বেও আর্টিকেল বসে না, যেমন পানি, ওয়াটার, এয়ার, অয়েল, সয়েল, এইগুলা। এরপরে কি, দেখো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর, এই যে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, এই সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর, এটা শিখাইছিলাম যে এটা তুমি উচ্চারণ করবা। যেমন এমবিবিএস, এমবিবিএস, এম ফার্স্ট এ আসে, তো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরগুলো যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন সেখানে এন হবে। আর সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তার পূর্বে কনসোনেন্ট এ হবে। ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন, এন এম এ, এন এফআরসিএস, এফসিপিএস, এন এমবিবিএস, এন। কিন্তু যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, যেমন বিসিএস ক্যাডার, বি ক্যান্ডিডেট, তো এইগুলো আবার এ। এ ভাওয়েল হইলে এন, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ। এর পরের অংশ থেকে আজকে আমরা শুরু করব। সবাই জয়েন করে ফেলেছো? ওকে ভাইয়া, যে প্যাসেজগুলো পড়িয়েছিলেন ওগুলোর এমসিকিউ শর্ট কোশ্চেনের পিডিএফ দিবেন না? ওগুলো এমসিকিউ তো আমি পড়াই দিছি, ওটার পিডিএফ তো তোমাদেরকে দেওয়ার কথা না। ওটা তো আমি এমসিকিউ কমপ্লিট করে দিলাম, তোমাদেরকে শর্ট কোশ্চেন দিলাম, ওটা নিজেরা নোট করতে পারো চাইলে। অথবা তোমাদের কাছে যে, শোনো, এমসিকিউ আমি পড়াবো, এরপর তোমাদের কাছে যে বই বা গাইড আছে সেখান থেকে তোমরা আবার পড়বা যদি হুবহু কমন পেতে চাও। আমি যেগুলো পড়াচ্ছি তার পাশাপাশি তোমার যে গাইড বা বই আছে সেখান থেকে এমসিকিউ তুমি আরেকবার রিভিশন দিবা। ভাইয়া, যত পড়বা তত ভালো করবা, যত পড়বা তত বেস্ট করবা। ওকে, এরপরে আসো, রুল নাম্বার 8 পর্যন্ত আমরা পড়েছিলাম, 9 থেকে আমরা আজকে শুরু করব। কিছু শব্দ আছে, দেখো কিছু ফ্রেজেস আছে যারা ফিক্সড, একদম নির্ধারিত আর্টিকেল নিয়ে বসে। কিছু শব্দ আছে, কিছু ফ্রেজেস আছে, শব্দগুচ্ছ যারা নির্দিষ্ট ভাবে একদম ফিক্সড আর্টিকেল নিয়ে বসে, ওটা আমরা চেঞ্জ করতে পারি না। দেখো এ লট অফ মানে প্রচুর, এটা কোনোদিন দা লট অফ হবে না। এ লট অফ, এ লট অফই।
আচ্ছা, এ গ্রেট মেনি মানে অনেক। এখন এ গ্রেট মেনি শুনতে একটু অকওয়ার্ড লাগলো, এ গ্রেট মেনি, এখানে গ্রেটের আগে এই বসবে, এন গ্রেট মেনি বা দা গ্রেট মেনি দেওয়া যাবে না। ক্লাসে মনোযোগী হও, হ্যাঁ, কমেন্ট বক্স রেখে ক্লাসে মনোযোগী হও সবাই। ওকে, এরপরে দেখো এ উইঙ্ক অফ মানে এক পলকে, এ উইঙ্ক অফ এক পলকে। ওকে, অ্যাজ এ রেজাল্ট ফলে, এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট ফলে। এট দা বটম অফ নিম্নে মানে সবচেয়ে নিচের বিন্দুতে, এট দা বটম অফ। এরপরে সবচেয়ে শীর্ষে বা সবচেয়ে উপরে, এট দা টপ অফ, এট দা টপ অফ। এরপরে দেখো এ ম্যান অফ লেটার পণ্ডিত ব্যক্তি, এ ম্যান অফ ওয়ার্ড এক কথার লোক বা এক কথার ব্যক্তি। এ রেইনি ডে দুর্দিনে, এ রেইনি ডে দুর্দিনে। ক্যারি দা ডে জয় লাভ করা, ক্যারিড দা ডে বা ক্যারি দা ডে জয় লাভ করা, এই ডের আগে দা। ইন আ বডি একত্রে, এ, এগুলো মুখস্থ থাকতে হবে। ইন এ নাশেল সংক্ষেপে, এ। ইন দা লং রান পরিণামে, দা। উইথ এ ভিউ টু জন্য বা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, এ। উইথ অ্যান আই টু, অ্যান। আউট অফ দা কোয়েশ্চেন, দা। তো এই যে আর্টিকেল গুলা ওরা একবারে ফিক্সড, ওরা একেবারে ফিক্সড বসবে। দেখো আর্টিকেল এ এন্ড দি সংযুক্ত কিছু ফ্রেজ। সো এ লট অফ, এ গ্রেট মেনি, এ উইঙ্ক অফ, অ্যাজ এ রেজাল্ট, এট দ্য বটম অফ, এট দ্য টপ অফ, এই প্রত্যেকটা তোমাকে এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ ওয়ার্ড, এ রেইনি ডে, ক্যারিড দা ডে, ইন এ বডি, ইন এ নাশেল, ইন দ্য লং রান, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, আউট অফ দ্য কোয়েশ্চেন। এই প্রত্যেকটা তোমাদের আওতে থাকতে হবে, এই প্রত্যেকটা তোমাদের আওতে থাকতে হবে। এটা মুখস্থ করে রাখবা যাতে এখান থেকে যেটাই দিক পরীক্ষাতে তুমি যেন পারো, এখান থেকে যেটাই দিক স্যাররা তুমি যেন সেটা 100 অ্যান্সার করতে পারো। আচ্ছা, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, এটার কোয়েশ্চেন পেপারটা আমরা দেখে যাই। তার আগে হি ডিডন্ট স্টাডি হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে নাই। অ্যাজ ড্যাশ রেজাল্ট হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, ফলে সে পরীক্ষাতে ফেল করেছে। কারণ এটা কানেক্টরসও তোমাদেরকে পড়াবো, অ্যাজ এ রেজাল্ট এটা একটা কানেক্টরস, আবার ফ্রেজও। অ্যাজ এ রেজাল্ট মানে কি, ফলে। তো ফলে হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষাতে ফেল করেছে। আচ্ছা, দে ক্যারিড ড্যাশ ডে লাস্ট টাইম জাস্ট বিকজ অফ দেয়ার পারসিভিয়ারেন্স, তো লাস্ট টাইম তারা জয় লাভ করেছিল বিকজ অফ দেয়ার পারসিভিয়ারেন্স। এই শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানান শুদ্ধিতে কারেক্ট স্পেলিং এ এসেছিল। এটার বাংলা মিনিং হচ্ছে অধ্যবসায়। বাংলা মিনিং কি, অধ্যবসায়, ঠিক আছে, অধ্যবসায়। লেগে থাকা, খিচকে থাকা। তো দে ক্যারিড দ্য ডে, তো ক্যারিড দ্য ডে মানে জয় লাভ করা। তো দে ক্যারিড দ্য ডে লাস্ট টাইম জাস্ট বিকজ অফ দেয়ার পারসিভিয়ারেন্স, তাদের অধ্যবসায়ের কারণেই গতবার তারা জয়লাভ করেছিল লাস্ট টাইম। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, ক্যারি দ্য ডে মানে জয় লাভ করা, জয় লাভ করা। ওকে, দেখো এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। এইটা একটু খেয়াল করতে হবে প্রত্যেককে। শোনো, প্রপার নাউন দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যক্তি। প্রপার নাউন দুইটা ক্ষেত্রে আর্টিকেল বসবে না, বাকি জায়গা দেখো ব্যক্তি আর স্থান, এই দুইটার পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু এছাড়া সংবাদপত্রের নাম, ধর্মগ্রন্থের নাম, তারিখের নাম, জাতি সম্প্রদায়ের নাম, নদীর নাম, সাগরের নাম, অন্য কোনো ভৌগোলিক স্থান, সংক্ষিপ্ত কোনো দেশের নাম, সংক্ষিপ্ত দেশের নাম, পুরো দেশের নাম না কিন্তু। যেমন আমেরিকার আগে আর্টিকেল বসবে না, কিন্তু ইউএসএ বললে আর্টিকেল বসবে, দা ইউএসএ। ইউকে বললে আসবে, কিন্তু লন্ডন দিলে, ইংল্যান্ড দিলে আবার আসবে না, ঠিক আছে। কিন্তু সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত করে দিলে, যেমন ইউএসএ, আমেরিকারে কি বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো পুরোটা না লিখে যদি ইউএসএ লেখে তার আগে আর্টিকেল বসবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ স্থান, পর্বতমালা, দ্বীপ, মরুভূমি ইত্যাদির পূর্বে আর্টিকেল দা বসে, এদের পূর্বে আর্টিকেল দা বসবে। কিন্তু দেশ, শহরের নাম, স্থানের নাম, এই দুইটা মানে কোনো একটা, যেমন ধরো যে ব্যক্তি, মনে করো ডক্টর মোহাম্মদ ইউনুস, তো দা ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম হবে না, দি মোহাম্মদ ইউনুস এরকম হবে না, দা পাভেল চৌধুরী, হ্যাঁ, এরকম হবে না, ঠিক আছে। দা ঢাকা এরকম হবে না, দা ঢাকা এটা হবে না, এটা ভুল, ঠিক আছে। কিন্তু তারপরে দেখো তুমি দা আমেরিকা, তুমি যদি দাও যে দি আমেরিকা, এটা হবে না। কিন্তু তুমি দা ইউএসএ দিতে পারবা, দা ইউএসএ। তুমি দা ইংল্যান্ড এটা দিতে পারবা না, দা ইংল্যান্ড এটা তুমি দিতে পারবা না। কিন্তু ইংল্যান্ড না দিয়ে তুমি আবার দিতে পারবা দা ইউকে,
দা ইউকে, ইউনাইটেড কিংডম, এটা আবার তুমি দিতে পারবা। ঠিক আছে, এটা ইংলিশ বানানোই হয়েছে এইভাবে। যদি প্রশ্ন করছে ভাই এমন কেন, কারণ ইংরেজি বানানোই হয়েছে এইভাবে। ঠিক আছে, ওকে। দেখো, সো আমরা একটু কিছু উদাহরণ দেখি। দেখো, গরিবদেরকে একসাথে যদি বলা হয় গরিবদেরকে, তাহলে দা পুয়ার মানে পৃথিবীর সমস্ত গরিব মানুষকে বোঝায়। পুয়ার মানে দরিদ্র, আর দা পুয়ার মানে পৃথিবীর সমস্ত গরিবদেরকে বোঝায়। আবার মনে করো রিচ, হ্যাঁ, রিচ মানে ধনী, কিন্তু যখন এর আগে তুমি দা বসাবা, দা রিচ, তখন পৃথিবীর সমস্ত ধনী মানুষকে বোঝায়। দা রিচ মানে পৃথিবীর সমস্ত ধনী মানুষ। দা কুরআন, কোরআন শরীফ। দা 60th ডিসেম্বর, 16ই ডিসেম্বর। আচ্ছা, দা ডেইলি স্টার পত্রিকার নাম, এই যে বিখ্যাত কোন দিবস। তারপরে দা ইউকে, দা ইউএসএ, দা পাঞ্জাব, হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ কোন ভৌগোলিক স্থান যদি হয়, তখন সেখানে তুমি দিতে পারো দা পাঞ্জাব। আচ্ছা, দা বেঙ্গল মানে বাংলা, বেঙ্গল মানে, কিন্তু আবার তুমি দা বাংলাদেশ দিতে পারো না, কিন্তু দা বেঙ্গল একটা ভৌগোলিক স্থান, কিন্তু দা বাংলাদেশ, এই তুমি আবার দা বাংলাদেশ দিতে পারবা না। ঠিক আছে, এখন কেন এটা ইংরেজি বানানোই হয়েছে এইভাবে, আজাইরা রুল, তাই না? পুরো বলো, কিন্তু কি আর করবা, তোমাদের কাজ শুধু পড়া শেখা, শিখতে থাকো। তো দা বাংলাদেশ দেওয়া যাবে না, কিন্তু তুমি চাইলে দা বেঙ্গল দিতে পারবা। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়টা। তো একটা জিনিস মনে রাখবা যে এই উল্টা সংবাদপত্র, ধর্মগ্রন্থ, দা বাইবেল, দা কুরআন, তারিখের নাম, জাতীয় সম্প্রদায়ের নাম, নদী, সাগর, ভৌগোলিক স্থান, সংক্ষিপ্ত দেশের নাম, গুরুত্বপূর্ণ স্থান, পর্বতমালা, দ্বীপ, দি সেন্ট মার্টিন আইল্যান্ড। দি সেন্ট মার্টিন আইল্যান্ড, আমাদের যে বাংলাদেশে কক্সবাজার টেকনাফের পরে যে দা সেন্ট মার্টিন আইল্যান্ড, হ্যাঁ, তো সেন্ট মার্টিন আইল্যান্ড, তো এটার আগে দা বসবে কারণ এটা একটা দ্বীপ। ওকে, ওকে, এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি তো তোমরা চিনো, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, বিগ, বিগার, বিগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, টল, টলার, টলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। এই যে যত ডিগ্রি আছে সুপারলেটিভ, সমস্ত সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভটার আগে কি বসে? আর্টিকেল দা বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য এরিয়া। তারপরে কি? হি হ্যাজ দ্য বেস্ট পার্সোনালিটি ইন দিস কান্ট্রি, পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। তো দা ইজ এ গুড, বেটার, বেস্ট, এটা সুপারলেটিভ। লার্জ, লার্জার, লার্জেস্ট, এটা সুপারলেটিভ। ঠিক আছে, টল, টলার, টলেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, সমস্ত সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে। কি বসে? আর্টিকেল দা বসে। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবো ভাইয়া, ডোন্ট ওয়ারি, এটা তো দিয়েছি, আবার দিব না, সমস্যা নেই। ওকে, সো সুপারলেটিভ এটা কিন্তু 100% পাবা পরীক্ষাতে, হ্যাঁ, এর জন্য ভুল করো না। হি ইজ দ্য মোস্ট অ্যাটেন্টিভ বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য মোস্ট অ্যাটেন্টিভ। তো মোস্ট অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ, মোর অ্যাটেন্টিভ, মোস্ট অ্যাটেন্টিভ, সুপারলেটিভ, তার আগে আর্টিকেল দা বসবে। ওকে, এরপর দেখো আমরা সামনের দিকে আগাই। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসেই না, কোনো কিছুই বসে না, এবং দাও না। দেখো এখানে এক্সাম্পলটা একটু ইয়ে আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আছে, বাট আমি দুইটাই তোমাদেরকে বুঝাই। দেখো, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সততা। এখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কারা? যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়, ফিল করা যায়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, গণনাও করা যায় না, পরিমাপও করা যায় না, শুধু অনুভব করা যায়, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, এও বসবে না, এনও বসবে না, দাও বসবে না। তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি যদি বলো যে দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কিন্তু তোমার ভুল হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দা অনেস্টি না। ঠিক আছে, জাস্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপর ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, নট দা ঢাকা, কারণ এই ঢাকা একটা ক্যাপিটালের নাম। ঢাকা একটা ক্যাপিটালের নাম, এটা কি? এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। এবং প্রপার নাউন কোনগুলা? যেখানে ক্যাপিটাল লেটারে থাকবে, ওয়ার্ডটা কিসে থাকবে? ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে থাকবে। তো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তুমি এখানে দা ঢাকা দিতে পারবা না। ঠিক আছে, আবার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আয়রন, সিলভার, হ্যাঁ,
আয়রন, দা চেইন, মনে করো তুমি গলা একটা চেন পরেছো, দা চেইন ইজ মেড অফ আয়রন, হ্যাঁ, অথবা গোল্ড। এখন তুমি আয়রন দাও আর গোল্ড দাও, যেটা দিয়ে তুমি বানাও, এর আগে তুমি কোনো আর্টিকেল দিতে পারবে না। মেড অফ দা গোল্ড, মেড অফ দা আয়রন, এটা দিলে তোমার উত্তর ভুল হবে। ক্লিয়ার? কারণ এই আয়রন, গোল্ড, প্লাটিনাম, এরা সিলভার, এরা প্রত্যেকে ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আর্টিকেল দা বা কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ভাই গত ক্লাসে যে একটা বুকের পিডিএফ দেওয়ার কথা ছিল, এটা দিলে না তো? আচ্ছা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমি ডাউনলোড করেছি, আমি দিয়ে দিচ্ছি। আমি ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য, বাট পোস্ট করতে মনে নেই। আমার ল্যাপটপে আছে, পিসিতে, আমি দিয়ে দিচ্ছি এখন। আমি এটা ডাউনলোড করেছি কিন্তু দিতে মনে নেই আমার। ওকে, দেখো তো, দিস চেইন ইজ মেড অফ দা আয়রন, না মেড অফ আয়রন। দা চেইন ইজ বা দা ব্রেসলেট ইজ মেড অফ গোল্ড। এখন দা গোল্ড না, জাস্ট গোল্ড, কারণ এরা অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমি তো বললাম যে যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এইবার আমরা আরেকটা সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে উচ্চারণ নিয়ে। কি নিয়ে? উচ্চারণ নিয়ে। এটা একটা কুল জিনিস, তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখো তোমরা, এটা একটু উদ্ভট লাগে আমার কাছে, রুলটা তোমাদের কাছেও লাগতে পারে। দেখো, ইউ উচ্চারণ করো তো, ইউ। তোমরা যে কেউ ইউ উচ্চারণ করো, ইউ। যে কেউ তোমরা যখন উচ্চারণ করো, তাহলে ইউ কিরকম উচ্চারণ হওয়ার কথা? দেখো, ইউ এরকম উচ্চারিত হয়, ইউ, রাইট? দেখো, ইউ এরকমই উচ্চারণ হয়, ইউ। তুমি বলো ইউ, ইউ এরকমই উচ্চারিত হয় যে ইউ। কিন্তু এই ইউ এর উচ্চারণ তোমরা যেভাবে করো, আমরা যেভাবে করি, সবাই যেভাবে করে। এখন এই ইউ কিন্তু একটা ভাওয়েল। ইউ একটা কি? ইউ একটা ভাওয়েল। তো ইউ এর আগে স্বভাবতই এন বসার কথা। ইউ, এ, ই, আই, ও, ইউ। ইউ একটা ভাওয়েল, তো ইউ এর আগে এন ই বসার কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ইউ ভাওয়েল হইলেও ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, মানে ইউ যে তোমরা উচ্চারণ করো, ইউ ইউ এর মতো উচ্চারিত যদি হয়, তার পূর্বে এন বসে না, তার পূর্বে এ বসে। আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে, হ্যাঁ, ইউ যদি আ এর মতো উচ্চারিত হয়, কিসের মতো? আ। আমি তোমাদেরকে দেখাই, ইউ যদি আ এর মতো উচ্চারিত হয়, সেই ক্ষেত্রে বসে এন। সেই ক্ষেত্রে কি বসে? এন বসে। তাহলে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে বসে এ। কি বসে? এ। আর ইউ যদি আয়ের মতো উচ্চারিত হয়, তখন সেই ক্ষেত্রে বসতে পারে এন। তাহলে জিনিসটা একটু ইন্টারেস্টিং না? তাহলে একটু দেখা লাগে জিনিসটা। দেখো, উচ্চারণ করো, এ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি উচ্চারণ করো আমার সাথে, হ্যাঁ। আর আমব্রেলা, ঠিক আছে, বা আর্জেন্ট। আচ্ছা, অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট এর আবার আলাদা রুল, ওইটা এইচ এর রুল। অনেস্ট এর ওইটা এইচ এর রুল, ওইটা আমি তোমাদেরকে শেখাবো। অনেস্ট এরটা আবার আলাদা, হ্যাঁ, এইচ এর ওইটা, ওইটা ইউ এর না। তুমি উচ্চারণ করো ইউনিভার্সিটি। কি উচ্চারণ করো তো? ইউনিভার্সিটি, হ্যাঁ। দেখো, ইউনিভার্সিটি, তাহলে ফার্স্টে কি উচ্চারিত হয়েছে? শুরুতে ইউ। আবার তুমি উচ্চারণ করো আর্জেন্ট। কি? আর্জেন্ট। দেখো, এই জায়গাটাতে একটু সবাই খেয়াল করো, হ্যাঁ। ইউনিভার্সিটি যখন তুমি উচ্চারণ করতেছো, তখন ইউটা কিসের মতো উচ্চারিত হয়েছে বলো তো? ইউটা তখন ইউ এর মতো উচ্চারিত হয়েছে। ইউ ইউর মতো উচ্চারিত হয়েছে, ইউ ইউই হয়েছে। কিন্তু যখন তুমি আর্জেন্ট বলতেছো, তখন কি ইউ ইউ এর মতো উচ্চারিত হয়েছে, নাকি ইউ আ এর মতো উচ্চারিত হয়েছে? আ। বলো তো। ইউনিভার্সিটি যখন তুমি, এইটারও শুরুতে ইউ আছে, ইউনিভার্সিটির শুরুতে ইউ আছে, আর্জেন্টের শুরুতে ইউ আছে, কিন্তু যখন তুমি ইউনিভার্সিটি উচ্চারণ করতেছো, তখন
এই ইউটা ইউই হচ্ছে উচ্চারণ। তো যখন তুমি আর্জেন্ট উচ্চারণ করতেছো তখন তোমার ইউ আ হয়ে যাচ্ছে। ইউ আর্জেন্ট না, আর্জেন্ট। এটাকে কি তোমরা ইউ আর্জেন্ট বলো? ইউ আর্জেন্ট না, কি বলে? আর্জেন্ট। তখন এটা আ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যখন আমব্রেলা, হ্যাঁ, মানে ছাতা, আমব্রেলা মানে কি? ছাতা। যখন তুমি আমব্রেলা, তুমি কি ইউ এমব্রেলা, ইউ এমব্রেলা বলো নাকি আমব্রেলা? আ। তো এই ইউটা কি হয়ে যাচ্ছে? ইউটা আ হয়ে যাচ্ছে। আ, আমব্রেলা। ইউটা আ হয়ে যাচ্ছে, আমব্রেলা। এইভাবে জিনিসটা কাজ করবে। ওকে, তো দেখো এখন আমরা একটু খেয়াল করি। সো ইউ যদি ইউ এর মতো, ভাই কখন দা হয় কখন দি হয় আমি এখনই বলতেছি, এটা একটু শেষ করে নি। দেখো, তো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন আমরা দিব এ। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউজ ম্যাটেরিয়াল, এ ইউনিক আইডিয়া। ইউনিক, ইউ ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। ইউজফুল, ইউ ইউ এর মতোই উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন তুমি এই শব্দগুলা বলতে যাচ্ছ, দেখো আমব্রেলা, আ, তখন ইউ ইউ না, আ, আমব্রেলা। এখানে ইউজফুলে ইউ এর উচ্চারণ এরকম ছিল, ইউ ইউ, কিন্তু আমব্রেলাতে আ হয়ে গেছে। আর্জেন্ট, আ, আর্জেন্ট, এন। আচ্ছা, আপকামিং মুভি, আ। ঠিক আছে। সো যখন ইউ ইউ এর মতো উচ্চারিত না হয়ে ইউ আ হবে তখন তার পূর্বে এন বসবে। যেমন আমব্রেলা, অ্যান আর্জেন্ট ইস্যু, অ্যান আপকামিং মুভি। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার না ক্লিয়ার? একটু কমেন্টে লেখো তো যে ভাই ক্লিয়ার নাকি না। এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না, একটু আমাকে কমেন্টে জানাও। ভাই কখন দা বসে আর কখন দি বসে, দা আর দি এর মধ্যে বানানগত কোনো পার্থক্য নেই, উচ্চারণগত পার্থক্য আছে, আমি শেখাচ্ছি। এটা আগে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। জি ভাই ক্লিয়ার, শুক্রিয়া। দেখো এই জিনিসগুলা নিখুঁত করে অনেকটি মানে স্টুডেন্টরা ক্লিয়ার থাকে না, তাই কারণে আমি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে ডিসকাস করলাম। ও একটা দেখো, ও ও এর উচ্চারণ যখন ও হবে তখন তার পূর্বে এন, কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়া হবে, ওয়া, তখন তার পূর্বে এ বসে। ও এর উচ্চারণ, দেখো ও এর উচ্চারণ যখন ও, ও, তখন তার পূর্বে এনই বসবে। কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়া, 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 তখন তার পূর্বে এ হয়। এবং এরকম শব্দ একটাই আছে, ওয়ান। কি? ওয়ান, ওয়ান, ওয়ান। ঠিক আছে, দেখো ওয়ান। সো এই ওয়ান শব্দটার পূর্বে এ হবে, বাদ বাকি ও দিয়ে যত শব্দ আছে তার পূর্বে এন হবে। ওয়া, ঠিক আছে, ওয়ান। ওয়ান ছাড়া ওয়া আসে না সাধারণত। যেমন এ 1 টাকা নোট, ওয়ান। এ 1 টাকা নোট, ওয়ান। এ ওয়ান ওয়ে রোড, এ ওয়ান ওয়ে রোড, ওয়ান, ওয়া। ঠিক আছে। এ ওয়ান আইড ম্যান, এক চক্ষুর লোক, মানে যার একটা চোখ আছে। এ ওয়ান আইড ম্যান, ওয়া। কিন্তু এ দিয়ে এই ওয়ান বাদে যত শব্দ আছে সবই এন। যেমন অ্যান ওল্ড ম্যান, ওয়ার্ল্ড ম্যান। এটা কি আমরা ওয়া আসে, দেখো তো আমরা কি বলি যে অ্যান ওয়ার্ল্ড ম্যান, ওয়ার্ল্ড না, অ্যান ওল্ড ম্যান। ও ও ও তো উচ্চারিত হলে সেখানে অ্যান হবে। যেমন অ্যান ওল্ড ম্যান, অ্যান অর্ডিনারি ম্যান, অ্যান অবসেসড গার্ল। তো অ্যান অ্যান অ্যান, তো ও, এটা জাস্ট আমি সহজে বলি, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসবে। শুধুমাত্র ওয়ান দেখলে তার আগে তোমরা এই দিবা। এটা আমি সংক্ষেপে বলে দিই, সহজে বললাম। ও দিয়ে গঠিত, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান। যেমন অ্যান ওল্ড ম্যান, অ্যান অরবিট, অ্যান অর্গানাইজেশন, অ্যান অর্গানাইজেশন, অ্যান অপারেশন, অ্যান অপারেশন, সবই অ্যান। শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে, শুধুমাত্র ওয়ান। এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট, এ
ওয়ান আইড ম্যান, এক চোখা লোক, শুধুমাত্র ওয়ান এর ক্ষেত্রে এ, বাদ বাকি ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন হবে, শুধুমাত্র ওয়ান এর ক্ষেত্রে এ হবে। ক্লিয়ার না ক্লিয়ার না কমেন্টে জানাও যে ভাই ক্লিয়ার নাকি না। না, আল্লাহ রাব্বুল আলামিনের আগে এ এন্ড দি হবে না, ঠিক আছে, আর্টিকেল বলবে না। তবে দেখো আল্লাহ বা গডের আগে যারা আল্লাহ শব্দ বলে বা গড শব্দ বলে এদের আগে আর্টিকেল বসে না, ঠিক আছে। তো আমার কিছু কিছু ব্যবহারের ক্ষেত্রে আবার বসে, বসতেও পারে নাও বসে, এই রুলটা এইভাবে লেখে যে আল্লাহ বা গডের আগে আর্টিকেল দা বসতেও পারে আবার নাও বসতে পারে, এই রুলটাকে এইভাবে লেখে আর কি। আচ্ছা দেখো এরপরে দেখো, এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে। আচ্ছা এইবার অ্যান আওয়ার কেন হয়, হ্যাঁ এইবার আমি দেখো তোমাদের এইচ নিয়ে তোমরা জানতে চাচ্ছিলে যে ভাই অ্যান অনেস্ট ম্যান, এইটা কিরকম, তাই এটা একটু আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো এই অনেস্টের কাহিনীটা যারা এটা প্রশ্ন করতেছিল, দেখো এইচ এর উচ্চারণ যদি অ হয়, এইচ অ হলে অ উচ্চারিত হলে এন বসে, কি বসে, এন বসে, বাদ বাকি সব জায়গায় এ বসে। দেখো বাদ বাকি সব জায়গায় এ বসে, শুধুমাত্র যদি এইচ এর উচ্চারণ অ হয়, এইচ অ এর মতো উচ্চারিত হবে, অ, জাস্ট অ। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। এখন এইটাকে আমরা কি বলি, হনেস্ট বলো, এটাকে কি তোমরা হনেস্ট বলো নাকি অনেস্ট বলো, বলো এটাকে কি কেউ এই দুনিয়াতে হনেস্ট ম্যান বলে, হনেস্ট ম্যান না, অনেস্ট ম্যান, এটাকে কেউ হনেস্ট বলে না, ঠিক আছে। আচ্ছা এরপরে অ্যান আওয়ার, এখন এটা কি হাওয়া, এটা কি হাওয়ার, অ্যান হাওয়ার বলো নাকি অ্যান আওয়ার, এটা অ, তো এইচ মূলত অ, সেখান থেকে ও এর কারণে এটা এইচ ও মিলে আ হইছে, অ্যান হাওয়ার না, এটা অ্যান আওয়ার। তো এইচ হ না হয়ে যদি অ বা আ এটা উচ্চারিত হয়, তো এটা হাওয়ার, হ না হইলে হইছে, এইচ হ বাদে যদি অ আ উচ্চারিত হয় যেমন অ্যান আওয়ার। এরপরে উত্তরসূরি অ্যান এয়ার, এটাকে আবার হেয়ার বইল না, হেয়ার লুম না, এয়ার লুম, বা এটা হেয়ার না, কিন্তু এটা হচ্ছে দেখো এয়ার মানে উত্তরসূরি, ঠিক আছে, অ্যান এয়ার, এয়ার এ অন্তস্থ আকার র, মোট কথা এইচ যদি হ হয়, হ, ঠিক আছে, অ বাদে এ বাদে আ বাদে যদি এইচ হ হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে এ বসবে, যেমন এ হর্স, একটা ঘোড়া, এ হর্স, আচ্ছা এ হাট, একটা কুড়ে ঘর, এ হাসব্যান্ড, এটাকে কি হাসব্যান্ড বলি আমরা নাকি হাসব্যান্ড, কি বলি, হাসব্যান্ড, হ্যাঁ দেখো হা বা হ, কিন্তু অ না, কিন্তু এই এইচ যখনই হ হবে, হর্স, হাট, হাসব্যান্ড, দেখো হ্যামার, সব এ, হিন্ট, হ্যাঁ সব এ, কিন্তু এই দেখো কেন এ হচ্ছে, কারণ এটা হ না। স্যার আমার কমেন্ট পড়েন না, ওকে
কমেন্ট পড়েন না, না কমেন্ট পড়েন না? ওকে, কমেন্ট বানান কি COMENT, কমেন্ট। ওকে, দেখো অনেকে হাওয়ার বলে না, হাওয়ার না কিন্তু আওয়ার। তো এইচ যদি, দেখো আমি আবার জিনিসটা তোমাদের জন্য একদম সংক্ষেপে লিখে দিই। দেখো এইচ যদি হ হয়, হ, তখন এ, আর এইচ যদি হ অ হয় তখন উচ্চারণটা মানে তার পূর্বে এন বসবে। হ্যাঁ, তো একটা হচ্ছে হ, সেটা যদি অ হয় বা আ হয় বা এ হয় তারপরে এন। হ্যাঁ, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট। আর এইচ সমান সমান যদি হ হয়, হ, হ, তাহলে সেখানে এ, যেমন এ হর্স, এ হেন্ট। ওকে, এইবার দা আর দি, দা আর দি। আমি হ্যামার মানে কি হাতুড়ি, হাতুড়ি। Our Baya is an honest teacher. Thank you. An honest man and heir to the throne, an honorable person, an honor and another honorary. হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো। সোডিয়াম ক্লোরাইড যার আইডির নাম। ওকে, হ হইলে এ, আর হ বাদে, হ বাদে যাই হোক, হ হইলে এ হবে আর্টিকেল, আর হ বাদে যা আছে সব এন। এবার আসো দা কখন বলতে হয় আর দি কখন বলতে হয়। তো এই দা আর দি কিন্তু বানানগত কোনো পার্থক্য না, শুধু উচ্চারণগত পার্থক্য হয় দা আর দি। তো আমি একদম সহজে তোমাদেরকে জিনিসটা শেখাই দিচ্ছি, খাতাটা বের করো। মনে করো তোমার দাদি, যার বয়স হচ্ছে ৭৬ বছর। এখন তোমার দাদির হঠাৎ করে শখ হয়েছে যে তোমার দাদি চাকরি করবে। তোমার দাদি ইংরেজি শিখছে, এখন তোমার দাদি চাকরি করবে। এখন চাকরি করতে হলে চাকরি পাওয়ার জন্য কি করতে হয়? কোম্পানিতে বা অফিসে সিভি জমা দিতে হয়, তাই না? তো তোমার দাদি চাকরি করবে, এর জন্য তোমার দাদি সিভি বানাইছে। তো দাদি সিভি বানায় সেটা জমা দিছে, ঠিক আছে, কোম্পানিতে। তারপর আমরা দেখব চাকরি হয় কি না হয়। তো দাদির সিভি, হ্যাঁ, তোমার দাদি চাকরি পাওয়ার জন্য কি বানাইছে? সিভি বানাইছে। তো দাদির সিভি, ঠিক আছে, দাদির সিভি। এখন এই যে শব্দটা দাদির সিভি, তো এই দা উচ্চারিত হবে এই সিতে যদি কোনো শব্দের ফার্স্টে কনসোনেন্ট থাকে। কি কনসোনেন্ট থাকে তাহলে তার আগে উচ্চারণ হবে দা। আর যদি ভাওয়েল থাকে শব্দের প্রথমে তাহলে সেখানে উচ্চারিত হবে দি। কি দি। তাহলে দি উচ্চারিত হবে কখন? যদি শব্দের প্রথম লেটার ভাওয়েল থাকে। আর দা উচ্চারিত হবে কখন? যদি শব্দের প্রথম লেটার কনসোনেন্ট থাকে। তাহলে দাদির সিবি, সি সমান সমান দা, ঠিক আছে। সি সমান সমান কি? সি সমান সমান হচ্ছে দা, দাদির সিবি। সিটা হচ্ছে দাদিকে বোঝায়। কাকে বোঝায়? সিটা বোঝাবে এই দেখো কনসোনেন্টকে, এবং কনসোনেন্ট সমান সমান দা। আর দি বোঝাবে কাকে? ভাওয়েল থাকলে। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালটা করি। আমরা একটু প্র্যাকটিক্যাল করি। দেখো আমি যদি বলি টিচার, আমি বললাম টিচার, তো টিচারের টিটা কি? কনসোনেন্ট, তাহলে দাদির সিবি, সি কনসোনেন্ট, সি সমান সমান দা, তাহলে এটার উচ্চারণ দা টিচার। আচ্ছা আমি যদি বলি আইডিয়া, আমি যদি বলি আইডিয়া, তখন দেখো একটু আগে এটা ছিল কি? দা টিচার, আর এটা হচ্ছে দি আইডিয়া। দেখো এবার বুঝো কিনা, এটা দি কেন উচ্চারিত হবে? কারণ আই একটা কি? আই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল। তাহলে এটা কে কি বুঝছো? দেখো তো, দা টিচার আর দি আইডিয়া, দা টিচার আর দি আইডিয়া। দেখো তো বোঝা যায় কিনা। এখন এই দা কে আবার অনেকে এইভাবেও লেখে, দা, দয় জ ফালা আকার, ঠিক আছে, দা।
আবার কেউ ডাইরেক্ট দা, তো তোমার যেভাবে মন চায় তুমি দিও, ওটা বাংলা নিয়ে কোনো প্রবলেম নাই। তো দি টিচার নাকি দা টিচার, দা আইডিয়া নাকি দি আইডিয়া, এটা নির্ভর করবে শব্দের ফার্স্ট লেটারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট তার উপর। টি আছে কনসোনেন্ট, তাহলে এটার উচ্চারণ দা। আচ্ছা আই একটা কি ভাওয়েল, তাহলে এর উচ্চারণ দি, দি আইডিয়া। ঠিক আছে। আচ্ছা এইবার আমি আরো এক্সাম্পলস গুলো আনি তাহলে। দেখো দা কার, এটা কি, এটা হচ্ছে দা, দা কার, কারণ সি একটা কি, সি একটা কনসোনেন্ট, কিন্তু দি অ্যাপল, এটা হচ্ছে দি, দি অ্যাপল। এরপরটা দেখো দা মুভি, দি অরফন, এটা হচ্ছে দা, এটা হচ্ছে দি। দেখো দি অরফান, এবার কি বুঝছো না বুঝো নাই? তাহলে দাদির সিভি, দা সমান সমান সি আর দি সমান সমান ভি, মানে সি তে কনসোনেন্ট, ভি তে ভাওয়েল। হ্যাঁ হ্যাঁ, বোর্ড কোশ্চেন আমরা এখনই যাবো, আর্টিকেলের নিয়ম কানুন শেষ আমাদের। আর কখনোই ভুলবো না দাদির সিভি। হ্যাঁ, তো এরপরে তোমার দাদি সিভি জমা দেয় এবং তোমার দাদির চাকরি হয়। ঠিক আছে, সো দাদির সিভি। হুম, দাদির সিভি, ওকে ঠিক আছে। একজন লিখছে ভাইয়া কমেন্ট বন্ধ করেন, আর আরেকজন লিখছে দয়া করে বাক স্বাধীনতা কেড়ে নিবেন না ফখরুল সাহেব। তোমরা অনেক ইন্টারেস্টিং, মজা আছো। ওকে দেখো, ওকে সো আমি শুরু করি, এরপরে প্র্যাকটিসে যাই আমরা। এবার আমরা যা যা শিখেছি সব অ্যাপ্লাই করার পালা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, আমাদের সমস্ত রুলস 13টা টোটাল শেষ। এখন আসো আমরা প্র্যাকটিসে যাব। সবাই দিকে খেয়াল করো, নিজেকে প্র্যাকটিস চেষ্টা করবে অ্যান্সার করো নিজে থেকে। ওকে, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার 19th সেঞ্চুরি, 19 শতকের একজন বাঙালি কবি এবং নাট্যকার, বাঙালি কবি এবং ড্রামাটিস্ট মানে নাট্যকার। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার। এখন মাইকেল মধুসূদন দত্ত কয়জন ছিলেন, কয়জন মাইকেল মধুসূদন দত্ত 3জন নাকি একজন? একজন, সিঙ্গুলার। তাহলে মাইকেল মধুসূদন দত্ত সিঙ্গুলার হলে সেখানে আর্টিকেল কি বসে, এ বা এন। এখন পপুলারের আগে এখানে কি দেবো আমরা, নিজেরা অ্যান্সার করো তাহলে মজা পাবা। ভাইয়া দাদির সিবি আছে, নানির সিবি বলতে কিছু নাই। না সাজ্জাদ, নানির সিবি নাই, আর তোমার নানি যদি বানায় তাহলে আমরা একটা কিছু পাবো। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার 19th সেঞ্চুরি, পিটা কি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি এ বসে। তো পপুলার 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট এন্ড ড্রামাটিস্ট। হি ওয়াজ বর্ন ইন সাগরদারি অন ড্যাশ ব্যাংক অফ কপোতাক্ষ রিভার। তো হি ওয়াজ বর্ন ইন সাগরদারি, সাগরদারির এস বড় হাতের আছে। এখন এইটা প্রপার নাউন, সাগরদারি নামে কোন একটা এলাকা বা গ্রামকে বোঝাচ্ছে। তো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তো হি ওয়াজ বর্ন ইন সাগরদারি অন ড্যাশ ব্যাংক অফ, অন একটা কি প্রিপজিশন। তোমাদেরকে আমি একটা আনঅফিশিয়াল রুল বলি, যেটা তোমাদের আর্টিকেল করতে কাজে লাগবে, যেটা অফিশিয়াল না কিন্তু আনঅফিশিয়াল। কিরকম জিনিসটা? আনঅফিশিয়াল হচ্ছে সমস্ত প্রিপজিশনের পরে 99% ক্ষেত্রে আর্টিকেল দা বসে। সমস্ত প্রিপজিশন, টু দা,
অফ দা, অন দা, ইন দা, বাই দা, ফর দা, উইথ দা, দা। যত প্রিপজিশন আছে টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, যত আর্টিকেল বসে প্রিপজিশনের পরে তার 99% ক্ষেত্রে আর্টিকেল দা বসে। টু দা, অফ দা, বাই দা, ফর দা, ইন দা, ইনটু দা, উইথ দা, উইদাউট দা, এগেইনস্ট দা পিপল, সো অন দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। তো এই যত প্রিপজিশন আছে এরপরে 99% ক্ষেত্রে আর্টিকেল দা বসে। এটা আনঅফিশিয়ালি নোট করে রাখো, এটা অফিশিয়াল রুল না, অভিজ্ঞতা থেকে, ঠিক আছে? আনঅফিশিয়াল, তোমরা প্রিপজিশন দেখলে দা দিবা, দেখবা 10টার মধ্যে 9টাই কারেক্ট, ঠিক আছে? ওকে, সো অন দা, অনেকটা কি প্রিপজিশন। অন দা ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, এখন কপোতাক্ষ থাকলে এক কথা ছিল, কিন্তু কপোতাক্ষ রিভার সহ উল্লেখ করে দিছে। যখন কপোতাক্ষ রিভার সহ উল্লেখ করবে, নদী কোন নদী, কপোতাক্ষ নদী, তখন এটা নির্দিষ্ট। শুধু কপোতাক্ষ থাকলে এক কথা ছিল, কপোতাক্ষ রিভার। ঢাকার ক্ষেত্রে আর্টিকেল দা বসে না, দা ঢাকা হয় না, কিন্তু যখন ঢাকা একটা কি শহর, এটা লেখা ঢাকা সিটি, তখন তার আগে দা দিবা। দা ঢাকা সিটি হয়, কিন্তু দা ঢাকা হয় না। বুঝো, ঢাকা, এই যে একটা শব্দ দেখো, ঢাকা আছে, এর আগে কোনো আর্টিকেল হবে না, কিন্তু যদি ঢাকা সিটি থাকে তখন তুমি দিতে পারো দা ঢাকা সিটি, দা ঢাকা সিটি তখন হবে, কিন্তু সিটি নাই, দাও নাই। ক্লিয়ার বিষয়টা এরকম। সো অফ দা কপোতাক্ষ রিভার। আবার অফ একটা কি বলো, প্রিপজিশন। অফ একটা কি, অফ একটা প্রিপজিশন, ঠিক আছে? অফ একটা প্রিপজিশন। ওকে, এরপর প্রিপজিশনের পরে দা বসে। তো he was born in সাগরদাড়ি on the bank of the কপোতাক্ষ রিভার, যেটা হচ্ছে কপোতাক্ষর নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। এখন সাগরদাড়ি কেমন? এ ভিলেজ, একটা গ্রাম, ইন কেশবপুর উপজেলা। সাগরদাড়ি হচ্ছে এ ভিলেজ, একটা গ্রাম। কোন জায়গার একটা গ্রাম? ইন কেশবপুর উপজেলা, আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলার কেশবপুর উপজেলার একটা গ্রাম সাগরদাড়ি। তো সাগরদাড়ি এ ভিলেজ, যেটা হচ্ছে একটা গ্রাম, ইন কেশবপুর উপজেলা। এখন এখানে কি ভিলেজেস আছে? ভিলেজেস নাকি ভিলেজ? ভিলেজ সিঙ্গুলার, তো এ বা এন। তো ভিলেজের ভিটা কি? কনসোনেন্ট। কনসোনেন্ট হলে এ হয়। সিঙ্গুলার প্লুরাল খেয়াল করবা, প্লুরাল হলে চোখ দিয়ে অ্যান্সার দা, আর সিঙ্গুলার হলে এ বা এন। ক্লিয়ার? ওকে, এ ভিলেজ ইন, যেটা হচ্ছে একটা গ্রাম, কোন জায়গা? কেশবপুর উপজেলার। আচ্ছা, ফ্রম ড্যাশ আর্লি এজ, দেখো অল্প বয়স থেকেই দত্ত অ্যাসপায়ার টু বি ড্যাশ ইংলিশম্যান। তো ফ্রম ড্যাশ আর্লি এজ কি দিব আমরা এখানে? এফ নাম্বারে কি দিব বলো? বলো, এফ নাম্বার অ্যান্সার করো। ফ্রম ড্যাশ আর্লি এজ, তো অল্প বয়স থেকে। হ্যাঁ, বলো। ফ্রম একটা কি? ফ্রম একটা কি প্রিপজিশন, তো তুমি এখানে দিতে পারো ফ্রম দা আর্লি এজ। আবার আর্লিটা কি? আর্লিটা ভার্ব, তো ফ্রম অ্যান আর্লি এজ, ফ্রম অ্যান আর্লি এজ, কিন্তু হচ্ছে দাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ফ্রম দা আর্লি এজ, ফ্রম দা আর্লি এজ, অল্প বয়স থেকেই দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশম্যান, দত্ত হইতে চাইতে একজন ইংরেজ ব্যক্তি। দত্ত ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সে ইংলিশম্যান হওয়ার। দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশম্যান, এই ইংলিশম্যান এটা একটা ভাওয়েল, তো সে হইতে চাইতো কি? অ্যান ইংলিশম্যান, আমি একজন ইংরেজ হতে চাই, ঠিক আছে? তার স্বপ্ন ছিল, মানুষের স্বপ্ন থাকে না, তার স্বপ্ন ছিল। ওকে, এরপরে দেখো ইন, তো দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশম্যান ইন ফ্রম অ্যান্ড ম্যানার, আচার আচরণ এবং সবকিছুতে। ইন ফ্রম অ্যান্ড ম্যানার মানে সবকিছুতে। তো দো হি ওয়াজ বর্ন দ্যাট সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও সে জন্মেছিল, হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও সে একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম। যদিও হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, হি টুক ক্রিশ্চিয়ানিটি, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, অ্যারাউজিং ড্যাশ অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, যেটা তার পরিবারের সদস্য যারা তার উপর রাগান্বিত হয়, তাদের রাগ হওয়া সত্ত্বেও। তো হি টুক ক্রিশ্চিয়ানিটি অ্যারাউজিং ড্যাশ অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি,
তখন এই অ্যাঙ্গার মানে ক্রোধ বা রাগ, রাগ বা ক্রোধ এটা কাউন্টেবল নাউন নাকি এটা আনকাউন্টেবল নাউন বলো তো? এটা কি এটা কাউন্টেবল নাউন নাকি এটা আনকাউন্টেবল নাউন? এটা আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না। তো যেখানে যা গণনা করা যায় না তার আগে আর্টিকেল বসানো, তো এখানে ক্রস। আবার আরো একটা লজিক আছে এখানে, ইংরেজিতে অন অফ দা বিখ্যাত স্ট্রাকচার হচ্ছে দা প্লাস অফ, দা প্লাস অফ, মাঝখানে থাকে একটা নাউন, দা প্লাস নাউন প্লাস অফ, এটা একটা বিখ্যাত স্ট্রাকচার। পৃথিবীর কোন জায়গায় যদি নাউন প্লাস অফ থাকে, নাউন প্লাস অফ থাকে তার আগে দা বসে। পৃথিবীর কোন জায়গায় যদি দা প্লাস নাউন থাকে তার মাঝখানে দেখো দা প্লাস নাউন আছে তাহলে তারপরে অফ বসবে। পৃথিবীর কোন জায়গায় দা আছে অফ আছে তার মাঝখানে নাউন বসবে। পৃথিবীতে কোথাও নাউন আছে অফ আছে তার পূর্বে দা বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার, ইংরেজির একটা অন অফ দা প্রসিদ্ধ একটা স্ট্রাকচার, দা প্লাস নাউন প্লাস অফ। এখন এইখানে নাউন আছে অ্যাঙ্গার, এরপরে অফ আছে, তো তুমি চাইলে এখানে যদি দা দাও সেটাও সঠিক উত্তর। তুমি যদি এখানে দা দাও, দা অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, সেটাও সঠিক উত্তর। আবার তুমি যদি ক্রস দাও সেটাও সঠিক উত্তর। ক্লিয়ার? তুমি দা দিলেও সঠিক উত্তর, তুমি ক্রস দিলেও সঠিক উত্তর। এটা দা প্লাস নাউন প্লাস অফ স্ট্রাকচার। এটা খুবই খুবই বিখ্যাত একটা স্ট্রাকচার ইংরেজিতে, দা প্লাস নাউন প্লাস অফ। কোন জায়গায় যদি দা থাকে আর অফ থাকে এর মাঝখানে নাউন হয়। কোন জায়গায় যদি নাউন থাকে আর অফ থাকে তার পূর্বে দা হয়। কোন জায়গায় যদি দা আর নাউন থাকে তাহলে তারপরে অফ হয়। কোন জায়গায় যদি অফ আর দা থাকে তার মাঝখানে নাউন হয়। মানে এটা নিয়ম, দা প্লাস নাউন প্লাস অফ। ক্লিয়ার? এরপরে হি কন্ট্রিবিউটেড মাচ, তো তার অনেক অবদান আছে টু ড্যাশ ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের ডেভেলপমেন্ট। এখন এখানে ডেভেলপমেন্ট একটা নাউন, অফ আছে, নাউন প্লাস অফ আছে, তাহলে এখানে লাগবে কি? দা। কি লাগবে? দা ডেভেলপমেন্ট অফ। আবার টু একটা কি? প্রিপোজিশন। টু একটা কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে এমনিতেও কি বসে? দা। সবভাবে মিলে যাবে। হি কন্ট্রিবিউটেড মাচ টু দা ডেভেলপমেন্ট অফ। আবার দা ডেভেলপমেন্ট অফ, অফ আছে নাউন আছে, এটাকে দা বসবে। সো তুমি যেভাবে চিন্তা করো কারেক্ট, দা প্লাস নাউন প্লাস অফ। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। মাই মাদার ইজ ড্যাশ আইডিয়াল হাউস ওয়াইফ, এটা নিজেরা করো তো। মাই মাদার আইডিয়াল এর কি করো? অ্যান্সার করো, বলো। অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ। শি ইজ ড্যাশ, আমার মা একজন স্নেহময়ী নারী। প্রথম কথা, আমার মা একজন আদর্শ গৃহিণী। আইডিয়াল হাউস ওয়াইফ। শি ইজ ড্যাশ অ্যাফেকশনেট লেডি, অ্যাফেকশনেট লেডি, আমার মা একজন কি? স্নেহময়ী নারী। তো অ্যাফেকশনেটের এ আবার কি? ভাওয়েল, তো আবার অ্যান। তো শি ইজ অ্যান অ্যাফেকশনেট লেডি। শি ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি, আমার মা খুব সুন্দরভাবে পরিবারটাকে ম্যানেজ করে। তাহলে মাই মাদার ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি, দা ফ্যামিলি। আমার মা কাদের পরিবার? আমাদের ফ্যামিলিকে। ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি। তাহলে আমার মা খুব সুন্দরভাবে আমাদের পরিবারটাকে ম্যানেজ করে। শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট ড্যাশ কস্ট অফ হার ওন লাইফ, তার নিজের জীবনের বিনিময়ে হলেও মা আমাকে হ্যাপি দেখতে চায়। তো শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট দা কস্ট। এখানে দেখো দা কস্ট অফ, অফ আছে কিন্তু কস্ট অফ আছে, কস্ট নাউন অফ আছে, তাহলে এর আগে দা। অ্যাট দা কস্ট অফ হার ওন লাইফ, তার নিজের জীবনের বিনিময়ে হলো। সহজ ভাই, আর্টিকেলে একদম সহজে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া যায়। অ্যাট দা কস্ট অফ, কস্ট আছে অফ আছে তাহলে দা। আবার অ্যাট একটা কি বল? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে এমনি 99% ক্ষেত্রে কি বসে? আর্টিকেল দা বসে। তো শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট দা কস্ট অফ, অ্যাট একটা প্রিপোজিশন। শি ডাজন্ট এনজয়, আমার মা ড্যাশ উইঙ্ক অফ স্লিপ, তা আমার মা এক পলকও ঘুমায় না। ইফ আই ফল সিক, যদি আমি অসুস্থ হই। তোমাদের একটা ফ্রেজ পড়েছিলাম এক পলকের ইংরেজি, মাই মাদার ডাজ নট এনজয় এ উইঙ্ক অফ স্লিপ। এটা কিন্তু ফ্রেজ, এখানে কোনো দা টা দেওয়ার কোনো চিন্তাই করা যাবে না। এ উইঙ্ক অফ এটা একটা ফ্রেজ, মানে পলক, এক পলক। এ উইঙ্ক অফ মানে এক পলক।
মাই মাদার, দেখো she doesn't enjoy a wink of sleep if I fall sick, আমি অসুস্থ হলে সে এক পলকে ঘুমায় না। she is very kind to dash poor, আমার মা গরিবদের প্রতি অনেক দয়ালু, আমার মা গরিবদের প্রতি অনেক দয়ালু, ঠিক আছে, গরিবদের প্রতি অনেক দয়ালু। তো টু ড্যাশ পোর, গরিবদের, গরিব শ্রেণী বোঝাইতে দা পোর, দা পোর। আবার টু আছে, টু একটা কি প্রিপজিশন, টু একটা কি প্রিপজিশন, প্রিপজিশন পরে কি বসে, আর্টিকেল দা বসে। সে ইজ অলসো ড্যাশ ভেরি রিলিজিয়াস লেডি, এছাড়াও সে একজন ধর্মপরায়ণ নারী, রিলিজিয়াস মানে সে ধর্মকর্ম পালন করে আমার মা। তো শি ইজ অলসো এ, ভেরির ভিত কনসোনেন্ট, তো শি ইজ অলসো এ ভেরি রিলিজিয়াস লেডি। শি অ্যাডভাইজেস আস, সে আমাদেরকে পরামর্শ দেয়, টু ফলো, ফলো করতে, ড্যাশ পথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, সত্য এবং সততার পথ। আমার মা আমাদেরকে পরামর্শ দেয় সত্য এবং সততার পথ অনুসরণ করতে। শি অ্যাডভাইজেস আস টু ফলো ড্যাশ পথ অফ, পথ একটা কি নাউন, অফ একটা কি প্রিপজিশন, তাহলে ফলো, নাউন আর অফ আছে, নাউন প্লাস অফ, তাহলে এর আগে নাই কি বলো, দা, দা প্লাস নাউন প্লাস অফ, তাহলে শি অ্যাডভাইজেস আস, মা আমাদেরকে পরামর্শ দেয়, টু ফলো দা পথ অফ অনেস্টি, সততা এবং সত্যের পথ অনুসরণ করতে। ড্যাশ উইম্যান লাইক হার ইজ ভেরি রেয়ার, তার মতো একজন নারী বর্তমান সময়ে খুবই রেয়ার, দুর্লভ। রেয়ার মানে কি, দুর্লভ, তার মতো একজন নারী বর্তমান সময়ে খুবই দুর্লভ। তো ড্যাশ উইমেন লাইক হার, তো এ উইমেন লাইক হার, তার মতো একজন নারী ইজ ভেরি রেয়ার। শি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার, সে খুবই ভালো নৈতিক একটা চরিত্র ধারণ করে। মোরাল একটা অ্যাডজেক্টিভ মানে নৈতিক, নৈতিক, ক্যারেক্টার একটা নাউন, অ্যাডজেক্টিভ আর নাউন, এটা আমি বলবো না। যে নাম্বারে অ্যান্সার করতে তোমরা, যে নাম্বারে তোমরা কি অ্যান্সার দিবা করো। রেয়ারলি অনসিনে ব্লু রুমন, হ্যাঁ অনসিনে ব্লু ক্লোরাইড সঠিক উত্তর, সোডিয়াম ক্লোরাইড। ওকে, সো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। মোরাল ক্যারেক্টার, মোরাল একটা অ্যাডজেক্টিভ, ক্যারেক্টার একটা নাউন, বলছিলাম না। শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, এখন এই বিউটিফুল আর গার্ল এর মাঝখানে কোনোদিন আর্টিকেল বসা সম্ভব না। গুড ক্যারেক্টার অথবা মোরাল ক্যারেক্টার, মোরাল ক্যারেক্টারের মাঝে কোনোদিন আর্টিকেল বসে না, সো ক্রস। ওকে, এরপরেরটা, এভরি স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী, ওয়ান্টস টু ডু বেটার ইন ড্যাশ এক্সামিনেশন, তো সকল শিক্ষার্থীরাই পরীক্ষাতে কি ভালো করতে চায়। তো এভরি স্টুডেন্টস ওয়ান্ট টু ডু বেটার ইন দা এক্সামিনেশন, ইন একটা কি প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে 99% ক্ষেত্রে আর্টিকেল দা বসে, 100% ক্ষেত্রেই বসে অ্যাকচুয়ালি। তো এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু, বাট একটা এক্সাম্পল আছে, এক্সেপশন আছে। তো এভরি স্টুডেন্টস ওয়ান্ট টু ডু বেটার ইন দি এক্সামিনেশন, বাট ইট ইজ নট ড্যাশ ইজি ওয়ার্ক, কিন্তু এটা কোনো সহজ কাজ না। ইজির ইটা কি বলতো, ইজির ইটা কি, কিন্তু এটা একটা সহজ কাজ না। ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক, ইট ইজ নট ইজির ইটা ভাওয়েল, গাধা এত সময় লাগে বলতে। ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক বা ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। ড্যাশ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস, একটা স্টুডেন্টকে কাজ করতে হয় এটার জন্য। তো স্টুডেন্টস নাকি ডেন্ট, প্লুরাল না সিঙ্গুলার, সিঙ্গুলার। এ স্টুডেন্ট একজন শিক্ষার্থীকে, এ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং, একজন শিক্ষার্থীকে অনেক কিছু করতে হয়, ফর দিস পরীক্ষাতে ভালো করতে গেলে। ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং, শুরু থেকেই, এ মাস্ট বি সিরিয়াস, তাকে সিরিয়াস থাকতে হবে শুরু থেকেই। ফ্রম একটা কি, ফ্রম একটা কি, ডি নাম্বারের অ্যান্সার করো। ডি নাম্বারের অ্যান্সার কি দিব বলো, ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং। ভাই কালকে কি ক্লাস আছে? হ্যাঁ কালকে 9টায় ক্লাস, কালকে ক্লাস আছে মানে অবশ্যই ক্লাস আছে ইনশাল্লাহ। তো ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং কি হবে এখানে, দা, ফ্রম দা ভেরি বিগিনিং, শুরু থেকে। হি মাস্ট বি সিরিয়াস, তো ফ্রম দা ভেরি বিগিনিং, শুরু থেকে তাকে সিরিয়াস হতে হবে। হি শুড রিড ড্যাশ টেক্সটস এগেইন অ্যান্ড এগেইন,
টেক্সট নাকি টেক্সট? টেক্সট প্লুরাল। দেখো তো টেক্সটের সাথে কি এস আছে নাকি নাই? টেক্সট নাকি টেক্সট? এস আছে একটা, দেখো তো এটা প্লুরাল। প্লুরাল হইলে কি এ বা এন বসতে পারে সেই জায়গায়? একটা পাখিগুলো হয়, একটা পাখিগুলো, এটা কি হয় না? একটা পাখি হয়। পাখিগুলো দিলে সেখানে এ বা এন বসে না। তো এখানে টেক্সট আছে, ই নাম্বারের অ্যান্সার করো, ই। তো হি শুড রিড, টেক্সট আছে, প্লুরাল হইলে সেখানে এ বা এন চিন্তাও করা যাবে না। প্লুরাল থাকলে চোখ বুঝে দা। তো হি শুড রিড দ্য টেক্সট এগেইন এন্ড এগেইন। হি মাস্ট নট মেমোরাইজ, সে কোনোদিনই মুখস্থ করবে না অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং। মিনিং, অর্থ না বুঝে কোনোদিন সে উত্তর মুখস্থ করে না। তো হি মাস্ট নট মেমোরাইজ দ্য অ্যান্সার। হি মাস্ট নট মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, সে কোনোদিন মিনিং না জেনে অ্যান্সার মুখস্থ করে না। এখানে হি মাস্ট নট মেমোরাইজ দ্য অ্যান্সার, অ্যান্সার দ্য অ্যান্সার কোন উত্তরটাই সে মুখস্থ করে না উইদাউট নোয়িং দ্য মিনিং। হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্সেস, সে কোনো কমন সোর্সেস থেকে নোট বানায় না। ঠিক আছে, হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্স, সে সাধারণ কোনো নোট সে সেখান থেকে সে নোট বানায় না, সে বুঝে শুনে নোট বানায়। ঠিক আছে, তো হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্সেস। ফ্রম এখন সোর্সেস না, সোর্স আছে, সরি সিঙ্গুলার আছে এখানে, সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে এ, তবে এইখানে দাও দিতে পারো, ফ্রম দা কমন সোর্স অথবা ফ্রম এ কমন সোর্স, এও কারেক্ট, দাও কারেক্ট। তো তবে এ মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি এখানে। তো হি শুড হ্যাভ এ গুড ড্যাশ ওভার ইংলিশ, ইংরেজির উপর তার বেশ ভালো একটা দক্ষতা থাকে, তার ভালো একটা কমান্ড আছে ইংরেজির উপরে, তার ভালো একটা পজিশন আছে ইংরেজিতে। তো হি শুড হ্যাভ এ গুড ড্যাশ, তো গুড একটা কি, কমান্ড একটা কি, ওভার ইংলিশ, ইংরেজির উপর তার ভালো নিয়ন্ত্রণ আছে, গুড কমান্ড আছে বলা। 8 নম্বরের অ্যান্সার কি দিব আমি, বলো? হি শুড হ্যাভ এ গুড ড্যাশ, হি শুড হ্যাভ এ গুড ড্যাশ কমান্ড। 8 নাম্বার না পাইলে কিন্তু এবার মাথা ফাটাবো তোমাদের। 8 নাম্বারটা, হি শুড হ্যাভ এ গুড ড্যাশ, গুড কমান্ড, গুড একটা অ্যাডজেক্টিভ, কমান্ড একটা নাউন। তো গুড কমান্ড এর মাঝখানে কোন আর্টিকেল বসে নেহি। তো হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ। বাই ডুইং অল দিস থিংস, এই সমস্ত কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে, ড্যাশ স্টুডেন্ট ক্যান হোপ ফর এ গুড রেজাল্ট। তো এইগুলা যদি সবগুলা মেইনটেইন করে তাহলে ড্যাশ স্টুডেন্ট, এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী, ক্যান হোপ ফর এ গুড রেজাল্ট। লাস্টে যে নাম্বারটা আবার গুড আর রেজাল্ট এর মাঝখানে তোমাদের যা পড়াইছি একটা কোশ্চেন তার বাইরে থেকে আসছে, বলো তো যে ভাই এইটা রুলে পড়ে নাই, বলো গুড রেজাল্ট। ভোকাবুলারি কিভাবে শিখবো এটা নিয়ে ডিটেইলস বলবো একদিন ক্লাসে। ভোকাবুলারি পুরা গেম চেঞ্জার, ভোকাবুলারি নিয়ে আমি একটা ক্লাসই নিব তোমাদেরকে। তো বাই ডুইং অল দিস থিংস এ স্টুডেন্ট ক্যান হোপ ফর এ গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট। ঠিক আছে, তো এ গুড রেজাল্ট, গুড আর রেজাল্ট এর মাঝখানে, তো গুড কি আর রেজাল্ট কি বলো? নাসরিন আক্তার সঠিক উত্তর, অধরা ইসলাম সঠিক উত্তর, গুড। যারা বুঝতে পেরেছো ভেরি গুড, ভেরি গুড। রিয়া দিয়া রানী কর সঠিক উত্তর, তাহিয়া আক্তার, শামীম হাসান সিয়াম সঠিক উত্তর, আব্দুল আহাদ সঠিক উত্তর, নুসরাত জাহান সঠিক উত্তর। ওকে, তো গুড একটা অ্যাডজেক্টিভ আর রেজাল্ট একটা নাউন। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনোদিনই আর্টিকেল বসে না। সো অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার একটা ক্রস। অ্যান্সার কি? অ্যান্সার ক্রস। ঠিক আছে, ক্যান হোপ ফর এ গুড রেজাল্ট। ওকে, এইবার কালকে শনিবার, কালকে আমরা আর্টিকেলের প্র্যাকটিস করে আমরা নতুন টপিকে চলে যাব। কালকে আর্টিকেলের লাস্ট ক্লাস, কালকে আর্টিকেলের ক্লাস করে আমরা, ঠিক আছে, নতুন টপিকে চলে যাব। আচ্ছা, আর হচ্ছে সবকিছুর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন, সাইফুল্লাহ সাহেব। আরে বিরক্ত আর বলিস না ভাই, ফেসবুকে ঢুকতে পারি না, নির্বাচন নির্বাচন বলে বলে মানুষ বিএনপি মাথা খারাপ করে ফেলতেছে। ওকে, সো এখন তোমাদের যাদের কাছে আমার সেকেন্ড পেপারের বইটা নাই, তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। তোমাদের যাদের কাছে আমার সেকেন্ড পেপারের বইটা নাই, এটা তোমরা চাইলে অর্ডার করতে পারো। এটাতে তোমরা সমস্ত বোর্ড কোশ্চেন পেয়ে যাবা, প্র্যাকটিস। আমি হোমওয়ার্ক দিলে ওইগুলো করতে তোমাদের সুবিধা হবে।
আর হচ্ছে যারা বই যাদের কাছে নাই তোমরা অর্ডার করতে পারো, ওটা 300 টাকা দাম। এটাতে এই যে যত রুলস তোমাদের পড়াই, সমস্ত রুলস সহ সমস্ত বোর্ড কোয়েশ্চেন এ টু জেড এভরিথিং, প্রত্যেকটা টপিক একদম বেস্ট হয়ে তোমরা পেয়ে যাবে আমার গ্রামার বই থেকে। তো এটা যদি তোমরা চাও অর্ডার করতে পারো, 300 টাকার প্রাইস অনলি, 300 টাকা অনলি। এটা নিলে তোমার যে যত লেকচার সেটার পিডিএফ দরকার নেই, সব তুমি এখানেই পেয়ে যাবে বইয়ের মধ্যে। ওকে, এরপরে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যশোর বোর্ড 2016 হোমওয়ার্ক থাকবে। এরপরে সিলেট বোর্ড 2016 এটাও হোমওয়ার্ক থাকবে। এরপরে আরেকটা বরিশাল বোর্ড 2016, এই তিনটা হোমওয়ার্ক থাকবে। বরিশাল বোর্ড 2016, সিলেট বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016, এই তিনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আর যাদের কাছে আমার গ্রামারের বইটা নাই, এটা তোমার একেবারে হালকা পাতলা চিকন একটা বই, এরকম মোটা কোনো গ্রামার না, কিচ্ছু না, জাস্ট তোমাদের 12টা গ্রামারের টপিক একদম বেস্ট হয়েছে তোমরা এখানে পেয়ে যাবে। 12টা গ্রামার টপিক একদম বেস্ট হয়েছে, পড়তে এত সহজ মনে হবে 6-7 এর বই পড়তেছো, কঠিন কোনো কিছু না। সো এটা যদি চাও তুমি অর্ডার করতে পারো, তোমার ইংলিশের জন্য অনেক সহায়ক। আর এই সমস্ত কোয়েশ্চেন, সমস্ত লেকচার শিটের পিডিএফ এগুলো তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তখন আর তোমার পিডিএফ পড়া লাগবে না, একদম হার্ড কপি একবারে পেয়ে যাবা। এটার দাম হচ্ছে 300 টাকা। তোমরা চাইলে অর্ডার করতে পারো আমাদের কল সেন্টারের নাম্বারে, ঠিক আছে। তো কালকের ক্লাসে আমরা আর্টিকেল শেষ করে নতুন টপিকে যাব। কালকের ক্লাসে আর্টিকেল শেষ করে আমরা নতুন টপিকে যাব সবাই। বই অর্ডার করার নাম্বার, ভাই বইয়ের প্রাইস 300 টাকা ভাই। প্রাইস 300 টাকা ভাই, 300 টাকা, হ্যাঁ। ওকে, মাত্র 300 টাকা, প্রাইস অনলি 300 টাকা। এটা কিন্তু বাংলাদেশে গ্রামারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুক। এটা পুরো বাংলাদেশে গ্রামারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুক, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুক গ্রামারের জন্য। সো তোমরা চাইলে বেসিক টু অ্যাডভান্স সবকিছু পেয়ে যাবে এটার মধ্যে। 300 টাকা হলে এই নাম্বারে কল করে আমাদের অফিসিয়াল নাম্বার, তোমাদের অ্যাড্রেসটা দিলে বইটা পাঠিয়ে দিবে। প্রাইস 300 টাকা। ওকে, সো কালকের ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে। কালকের ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা, দীপ দাস প্রশ্ন করছে, স্যার অনেস্টের সামনে অ্যান বসলো কিন্তু অনেস্টির সামনে বসে না। অনেস্টের আগে কখন বসে? যখন অনেস্টের পরে ম্যান বা পার্সন কিছু একটা থাকে। অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট পার্সন, কারণ এটা ব্যক্তিকে বোঝায়, ব্যক্তির আগে আর্টিকেল বসতে পারে। কিন্তু অনেস্টি মানে সততা, ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, ওটা ব্যক্তি না। অনেস্টি মানে সততা, কোনো ব্যক্তিকে বোঝায় না, সততাকে বোঝায়, তখন আর্টিকেল বসে না। কিন্তু অনেস্ট ম্যান, অনেস্ট পার্সন, তখন আর্টিকেল বসতে পারে, অ্যান অনেস্ট পার্সন। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।